ওরা বাড়িতে গিয়ে আমার ভেতরে দাদার পেট্রোলটা লাগানো ছিল পবিত্রবাবু, সে পেট্রোলটা নিয়ে এসে ভাঙলো আর বলছে আমার স্ত্রীকে এত নোংরা ভাষায় গালাগালি করছে, মানে যেটা ভাবা যায় না। আমরা খেয়েছিলাম বাড়িতে, এবার হঠাৎ দেখি না বলেটে একজন করে, বলেটে জানি না কে বলেছে করে, এখানে আমার শঙ্কর দা বলে কাকু দাদা আছে, সে বলেটে যে এখানে মারিয়া দিতে সবাই আয় মারিয়া দিতে শঙ্কর দাকে। সে একলাই তিনজন ছিল, সে বেঞ্চির ধারে মানে বাতাস খেয়েছিল, এখানে গেছে। আমরা তারপরে করে করে বাড়ি কোঠা মানে ওখানে গেছি। তারপর যখন দেখি না তাহলে সে পাশ নু ব্যাগ বাইর ব্যাগ লোকজন এসে মারামারি সবকিছু লিয়া, এবার আমাদের ছুটে গেছে মারামারি করছে যে ঘর পর্যন্ত মানে নিয়ে আসছে ঘরে মারতে, আরো মারছে, জিনিস ভাঙছে, জিনিস লুটপাট করে নিয়ে গেছে। সোনার জিনিস এগারোথান নিয়ে গেছে, টোটো ফেলিয়ে দিয়েছে, মেশিন ব্লাউজ ব্যাগ নিয়ে গেছে, মানে মেশিন তো ভেঙে দিয়েছে, আর টোটো ব্লাউজও আমি যে ব্লাউজের করি সে ব্লাউজও নিয়ে পালিয়েছে। বিজেপির দল। আমাদের বেঞ্চটা যে আছে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, হঠাৎ চিৎকার হওয়ার পর আমরা তখন ছুটে গিয়ে তখন আমরা ছাড়াছাড়ি করে দিয়েছি। ছাড়াছাড়ি করার পর হঠাৎ দেখি মানে 50 থেকে 60 জন হঠাৎ সব হাতে বড় বড় লাঠি বাটাম নিয়ে এসে হঠাৎ দেখি আমাকে বলছে ওই শালাকে মার। বলে হঠাৎ আমি কোনো জানি না, ওই বিজেপি হ্যাঁ মধু সাহু, মেন হচ্ছে মধু সাহু। ও বাইর থেকে ছেলে নিয়ে এসে আমি ছেলেগুলোকেও চিনি না। দেখুন এখানে যারা অপসংস্কৃতি করছে, মানে একটা একবারে নিরপেক্ষ যে নির্বাচন সেটা করতে দেওয়াতে ওরা ভয় পাচ্ছে, অর্থাৎ ওদের নিজের পায়ের তলার মাটি সরে গেছে, তার সেটা বুঝতে পেরেই এইরকম ভাবে অবিচার করতেছে, অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে। তার কারণ ওনারা জানে যে নিরপেক্ষ নির্বাচন হলে ওনাদের পরাজয় সুনিশ্চিত, সেই ভেবে ভয় ভীতি প্রদর্শন করতেছে। তার সঙ্গে প্রশাসনের একটা অংশও এর হাত আছে। বাড়ির ভেতরে ঢুকে এভাবে আসবাবপত্র ভাঙচুর একেবারে সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র, তার টোটো, কারুর হচ্ছে যে গয়নাগাটি যা ছিল সবকিছু নিয়ে গেছে। লুটপাট, চুরি, সমস্ত যা কিছু করা যায়, যতটা নিচে নামা যায় ততটাই নিচে নেমেছে এবং মায়েদের গায়ে হাতও দিয়েছে। নির্বাচন কমিশন বারবার তো বলছে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে ওনাদের দায়িত্ব বর্তায়। এই প্রেক্ষাপটে যা হয়েছে, অভিযোগ কিছু সময়ের মধ্যে হচ্ছে, এরপরে নিরপেক্ষভাবে কিভাবে প্রশাসন, পুলিশ প্রশাসন কি সিদ্ধান্ত নেই দেখছি, তারপরে না হলে আমরা অন্য কিছু পদক্ষেপ নেব। অনেক কাজে গিয়েছিলাম, কাজ থেকে ফেরার পর তাকে চিৎকার শুনে যা এগিয়েছি। তৃণমূলের সদস্য, সভাপতি এবং তৃণমূলের যারা আমাদের বুথে এদের বলায় হার মান, তারা আগেও আমার উপরে ঠিক একইভাবে 2021 সালে আমার উপরে আক্রমণ করেছিল, ঠিক অনুরূপভাবে কালকে আমাকে মার্ডার করে দেবে বলে কেবলমাত্র কোনো জায়গায় মারেনি, কেবলমাত্র চারদিকে সব বাঁশ দিয়ে লাঠি দিয়ে সবাই ঘিরে আছে, আর 2-3 জন মোড়ে আমাকে মারছে। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তৃণমূলের মাটির পায়ের তলায় মাটি নেই। তৃণমূল এখন মাটি আঁকড়ে ধরে রাখার জন্য মিথ্যা প্রবাদ কাটাচ্ছে। আমাদের একজন বুথ সভাপতি, 51 নম্বর বুথের বুথ সভাপতি, সে আমাদের আগামীকাল ভোটের জন্য বুথঘর বাড়ানোর জন্য জায়গা দেখতে আসছিল, একা ছিল। তাকে একা পেয়ে কয়েকজন তৃণমূলের দাগিধারী দুষ্কৃতী, নারায়ণ মালাকার থেকে শুরু করে কৃষ্ণেন্দু আচার্য থেকে আরম্ভ করে শুভদীপ মাইতি, দিলীপ পাত্র থেকে আরম্ভ করে আমি টোটাল বয়ানটা দিয়েছি থানাতে, এরা তাকে রাস্তায় ফেলে তার ঘাড়ের স্পাইনাল কর্ড ভেঙে দিয়েছে। আমার কাছে এই মুহূর্তে থানার এক্সরে রিপোর্ট রয়েছে। আমি স্টেট অফ লিডার, ওয়েস্ট বেঙ্গল ওবিসি মোর্চা বিজেপির একজন নেতৃত্ব। আমি আপনার চ্যানেল সাংবাদিক বন্ধু জানেন,
এমনি পাশাপাশি সবাই জানে আমি এমন কোনো কাজ করব না বা আমার উপরে আস্থাশীল। আমি দলের একটা বড় পদে হোল্ড করি, আমি এরকম জঘন্য কাজের লোক নয়। এটা তৃণমূলের কালচার, তৃণমূলের সংস্কৃতি, এটা আপনারা দেখুন এবং আগামী দিনে মানুষ জবাব দেবে, আগামীকাল তার জবাব ভোট বক্সে দিয়ে দেবে। ওরা দুষ্কৃতী এবং ওদের একটা কালচার, এটা যে ওদের পায়ের তলা থেকে যেহেতু মাটি সরে যাচ্ছে, ওরা জিতার জন্য যে কোনো ভাবে যে কোনো পন্থা অবলম্বন করে এইভাবে তোরা রাতের অন্ধকারে এইভাবে তাণ্ডব চালায়। আপনারা প্রার্থীকে দিতে এরকম স্লোগান ধারণ করবেন? প্রার্থী আসলে ও তো একজন বড় দাগি খুনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ও মাটি চোর, দুটোই কিন্তু প্রমাণিত। অতএব ওই রকম প্রার্থীকে আমরা এই জায়গায় এলাকায় আমরা ঢুকতে দিতে চাই না। ওনার কাজ বা ওনার দেখে ওরা দল কি করেছে, ওনাকে বহিষ্কৃত করেছে। ওনার এই দল ভারতীয় জনতা পার্টি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।